হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ বাঁশকলের রেসিপি। আপনারা বাঁশকল বিভিন্ন ধরনের বিভিন্ন জনে বিভিন্ন রকমের রান্না করে খেয়েছেন, কেউ বা কোতক বানিয়ে, কেউ বা শুটকি দিয়ে, কেউ বা মাংস দিয়ে, কিন্তু কখনো কি নিরামিষ রান্না করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি নিরামিষ বাঁশকলের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার হলো বাঁশকল কাটার পালা। তো বাঁশকলগুলো কাটার জন্য বাঁশকলের উপরের দিকে যে মোটা চামড়ার মতো অংশটা আছে ওটা বেশি করে ফেলে দিতে হবে। ওটা যদি ভালো করে ফেলে দেওয়া না হয় তাহলে যখন বাঁশকলগুলো সিদ্ধ করা হবে তখন ঠিকঠাক সিদ্ধ হবে না। তাই যতটা পারা যায় বাইরের দিকে শক্ত অংশগুলো ফেলে দিতে হবে। এমন করে বাকি সবগুলো বাঁশকলে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এবার বাঁশকলের যে নিচের দিকে শক্ত অংশটা আছে ওটাকে ভালো করে আমি বটি দিয়ে ছেঁচে ফেলে দিতে হবে। যদি এমন করে ছেঁচে ফেলে দেওয়া হয় তাহলে ভেতরে যে নরম অংশটা আছে বাঁশকলের ওটা বেরিয়ে আসবে এবং ওটা কাটতেও সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এমন করে আমি বাকি সবগুলো বাঁশকলের খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে বাঁশকলের। এবার বাঁশকলগুলোকে এমন ছোটো ছোটো করে মিহি করে কাটতে হবে। যত এমন কুচি কুচি করে কাটা যাবে বাঁশকলগুলো তত তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এটা আমি চচ্চড়ি তৈরি করছি তাই বাঁশকলগুলোকে এমন করে কুচি কুচি করে কাটতে হবে, না হলে ঠিকঠাক সিদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই সবগুলো বাঁশকলকে এমন কুচি করে মিহি করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো বাঁশকল কি সুন্দর মিহি করে কোচানো হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে বাঁশকলগুলো। এমন করে কিন্তু আপনারা বাঁশকলগুলো কুচি কুচি করে কাটবেন নিরামিষ রান্না করার জন্য। তাহলে এবার চলুন দেখে নিন বাকি কী কী উপকরণ লাগছে রেসিপিটা তৈরি করতে। লাগছে আমরা এখানে পরিমাণ মতো এক বাটি কাঁঠালের বিচি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে পরিমাণ মতো শস্য বাটা। এই রান্নাটা কিন্তু শস্য বাটা কাঁঠালের বিচি এই দুটো ছাড়া হবেই না। এই দুটো জিনিস লাগবেই রেসিপিটা তৈরি করতে। লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে এখানে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাগছে পরিমাণ মতো লঙ্কা বাটা, আর লাগছে এখানে শস্য বাটা, যেটা ছাড়া রেসিপিটা হবেই না। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিটি উঠতে শুরু করে দিয়েছে। প্রেসার কুকারে মোটামুটি 5-6টা সিটি হলেই কাঁঠালের বিচিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার ওভেনে আবার প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কেটে রাখা বাঁশকলগুলো ভালো করে সিদ্ধ করার জন্য। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। তো আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। এবার একটা চামচ দিয়ে বাঁশকলগুলো তুলে দেখছি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার প্রেস করে দেখছি। দেখুন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এমন করে আপনারা বাঁশকলগুলো সিদ্ধ করে নেবেন। আর একটা জিনিস প্রেসার কুকারে বাঁশকল সিদ্ধ করার সময় মনে রাখবেন, সবসময় 15 থেকে 20টা করে সিটি দেবেন, তা না হলে কিন্তু বাঁশকলগুলো ঠিকঠাক সিদ্ধ হবে না। তো আমি এবার বাঁশকলগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো আমি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা স্মুথ ব্যাটার পেস্ট বানিয়ে নেব ঠিক এমন করে। তো আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা কিন্তু সবসময় রেসিপি তৈরি করতে সরষের তেল ইউজ করবেন, তা না হলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। তো একটা শুকনো লঙ্কা মাছ বরাবর চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার সবগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন মোটামুটি হালকা লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে এমন করে নাড়তে নাড়তে ভালো করে কষাতে থাকবো এই মিশ্রণটাকে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একদম ভালো করে মিক্স হয়ে যায় কাঁঠালের বিচিগুলো। দেখুন মশলার সঙ্গে কাঁঠালের বিচিগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা বাঁশকলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করতে হবে কিন্তু মিশ্রণটাকে। দেখুন এবার দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন। এবার সবগুলো উপকরণকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি আর এটাকে কষতে থাকবো আর 10 মিনিটের জন্য। তো আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি কষে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেল, এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বাঁশকলটা পুরোপুরি একদম কষে গেছে। দেখতে কি সুন্দর লাগছে বাঁশকলটা, দেখে মনে হচ্ছে এটা বাঁশকল বলে। তো আমি এবার এর মধ্যে বেটে রাখা শস্য বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর শস্য বাটা বাড়িটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুরোপুরি মিক্স হয়ে যায়। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে রাখবো আর ভালো করে এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন মশলার সঙ্গে পুরোপুরি কষে গেছে শস্য বাটাটা।
তো আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো, না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনারা সবসময় এটাকে নাড়তে থাকবেন, না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এমন করে আমি আরও 10 মিনিট হতে দেবো মিশ্রণটাকে। এখন সবজিটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি চারদিক থেকে একটু সরষের তেলটা ছড়িয়ে দিচ্ছি। চারদিক থেকে যদি সরষের তেল দেওয়া না হয় তাহলে সরষার যে একটা তেজ ভাবটা আছে ওটা আসে না। তাই আপনারা রেসিপিটা তৈরি করতে সবসময় চারদিক থেকে সরষের তেলটা ছড়িয়ে দেবেন। দেখুন সবজিটা মোটামুটি হয়ে গেছে, নিচ থেকে কি সুন্দর লেগে লেগে আসছে, তার মানে বোঝা যাচ্ছে সবজিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এই সবজিটাকে একটা বাটির মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল বাঁশকলের রেসিপিটা। বাঁশকলের সবজিটা দেখুন কি সুন্দর করে হাসছে, দেখে বোঝা যাচ্ছে এত টেস্টি হয়েছে, তাই বাঁশকলটা খুব বেশি বেশি করে হাসছে। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এতে এত টেস্টি হয়েছে না বলার অপেক্ষা রাখে না। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আসার জন্য বাই বাই সবাইকে।